ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন চতুর্থ নম্বর সেট। ইতিপূর্বে আমি আরও 3টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 4 নম্বর সেট। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর এই প্রশ্নটি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। ভিডিও শুরুতেই বলবো যে আসলে প্রতিটি প্রশ্নই আমি কিন্তু বিশ্লেষণ করে তোমাদের অঙ্কটা করিয়েছি। কাজেই তোমরা এই ভিডিওটি দেখে যারা একবারে কম বুঝো অঙ্ক তারাও কিন্তু বুঝতে পারবে। যাই হোক, আমি প্রশ্নটা আগে দেখি যে প্রশ্নটা আসলে কোন স্কুল থেকে আসছে। এটা হচ্ছে বনতারা মধুসূদন পাল চৌধুরী হাই স্কুল আর একটা নবদ্বীপ হিন্দু স্কুল। অর্থাৎ এই প্রশ্নটা দুটি স্কুলে এসেছে। আমরা ভালোভাবে যদি একটু বড় করে দেখি তাহলে দেখতে পাবো যে 1 নম্বরের প্রশ্ন আছে টোটাল 10টি, 10 মার্ক। 2 নম্বরের প্রশ্ন যদি দেখি 2 নম্বরে টোটাল 4টি প্রশ্ন আছে, 4 দুগুণ 8 মার্ক, এবং 3 নম্বরের প্রশ্ন 3 4 12 মার্ক, অর্থাৎ 12 8 10 টোটাল 20 মার্কের প্রশ্ন। আমি এক এক করে প্রশ্নের সমাধান দিচ্ছি। প্রথমে 1 নম্বরের প্রশ্ন, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল হলো। তাই আমরা এটা যখন করব তখন আসলে আমাদের কী জানতে হবে? মৌলিক সংখ্যা জানতে হবে। তো 1 থেকে 10-এর মধ্যে যে মৌলিক সংখ্যা বলি, যে সংখ্যার ভাজক শুধু 1 এবং নিজে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা, যেমন 2 3 5 7, এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এর যদি যোগ করি, যোগ হয় 2 3 2 5 5 5 10 আর 17, অর্থাৎ তাহলে উত্তর হবে বি 17। আমরা উত্তরটা বি 17 দেখা যাচ্ছে, এই যে বিতে 17 আছে, অর্থাৎ এইটা হবে উত্তর। ঠিক আছে। এরপরের প্রশ্ন, 20,10,008কে সংখ্যায় লিখলে হয়। 20,10,008 আমরা যদি একটু ভালো করে দেখি, 20 লক্ষ মানে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। 20 লক্ষ 10 লক্ষের বেশি লিখলে নিযুত পর্যন্ত লিখতে হয়। আর 10,000 একক, দশক, শতক, সহস্র, অযুত। 10 মানে 1 থেকে 9,000 পর্যন্ত হচ্ছে সহস্র, পরেই কিন্তু হাজারে অযুত পর্যন্ত যেতে হয়। আর 8, তারপরে আমরা এই তিনটে যদি যোগ করে দিই তো 20,10,008 এভাবে উত্তর, অর্থাৎ আমরা পাবো বি। তোমরা এখানে বি নম্বর উত্তর দেবে। ঠিক আছে। এরপরে চলে যায় 3 নম্বর, 3-এর সাথে 6/11 কত হয় এটা বলেছে। 3-এর সাথে 6/11 যদি বলি, এই লবের সাথে লব, হরের সাথে হর, 3 6 18, 18 ডিভাইডেড 11, তাহলে 18/11 হবে। 18/11। আর যদি আমরা সমস্ত আকারে বলি তো 11কে 11, নিচে হবে 11 আর নিচে 18 থেকে এটা গেলে 7, অর্থাৎ 1 সমস্ত 7/11। ঠিক আছে। এভাবে যে কোনো একটা উত্তর লিখলেই হবে। এরপরের প্রশ্ন হচ্ছে 5.6 কিলোমিটারে কত মিটার। তাহলে 5.6 কিলোমিটার যদি বলি তো 1 কিলোমিটার 1000 মিটার, তাহলে 5.6 কিলোমিটার মানে এর সাথে 1000 গুণ হবে। তাই গুণ হচ্ছে, তোমরা সব শূন্য লিখবে, 1 2 3 5 6 1 0 0 0, পরে ডান দিক থেকে একটা দশমিক বাদ দিলে 5,600 মিটার। উত্তর হবে 5,600 মিটার। এরপরের প্রশ্ন হচ্ছে 457-এর 10-এর গুণিতকের নিকটতম পূর্ণ সংখ্যা লেখো। তো 457 যদি আমরা একটু ভালোভাবে বিশ্লেষণ করি, নিকটতম শতক বের করি, তার 457-র কাছাকাছি শতক হচ্ছে 400 এবং 500-এর মধ্যে এই 457টা আছে। তাই 457 থেকে 500-এর কাছাকাছি যদি বলি তাহলে উত্তর হচ্ছে কত? উত্তর আমার গিয়ে হলো 500। 500 কেন? 500 থেকে 457 হচ্ছে 43, অর্থাৎ আমি যদি 500 থেকে 457 বাদ দিই তাহলে দেখা যাচ্ছে 43 ব্যবধান হয়। আবার যদি 400 থেকে বাদ দেই 457 থেকে 400 বাদ দিই তাহলে 57 ব্যবধান হয়, তাহলে কাছাকাছি হবে 50। আশা করি বুঝতে পেরেছ। এরপরে 5 নম্বরের প্রশ্ন, কথায় লেখো মানে কি? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। নিযুত হলে
সেটা প্রথম দুটো ডিজিট লক্ষর ঘরে যায়, অর্থাৎ 12,00,000 তারপরে 38,765। তাহলে আমাদের 12,38,765 বানানটা ঠিকঠাক করে লিখবে। এরপরের প্রশ্ন 0.6, এটা 7 নম্বর। 0.5 যদি গুণ করা হয় তাহলে কত হয়? আমরা দশমিক চিন্তা করব না, 6-এর সাথে 5 গুণ করলে 5 6 30, তারপরে একটা ঘর দুটো ঘর, ডান দিক থেকে দুটো ঘর আগে দশমিক দিতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এভাবেও করতে পারি, তাহলে 0.30, ঠিক আছে? এটা তোমরা যেভাবে করো, কিন্তু 3-এর পরে 0 না দিলেও হয়, কাজে এভাবে লিখলেও হয়। তোমরা আবার এটাকে দশমিকটাকে ভাঙিয়ে আবার এভাবে করলেও হবে, তোমরা যেভাবেই করো। এরপর 8 নম্বরের প্রশ্ন, সি এর হিন্দু আরবিক সংখ্যা লেখো। মানে সি এর হিন্দু আরবিক সংখ্যা মানে রোমান সংখ্যা, তাহলে রোমান সংখ্যা সি মানে 100, সেটা আমাদের জানা আছে, কাজে উত্তর হবে 100। এরপরের প্রশ্ন, x+21 রাশিমালার ধ্রুবক নির্ণয় করো। তাহলে আমরা যদি বলি ধ্রুবক বা কনস্ট্যান্ট কি, যে অংশে চলক নেই, চলক মানে এখানে এক্স কিন্তু চলক, তাহলে এটা হচ্ছে ধ্রুবক পদ 21, এখানে এক্স চলক এবং 21 ধ্রুবক, ঠিক আছে? তাহলে উত্তর 21। এরপরের প্রশ্ন, একটি ত্রিভুজের দুইটি কোণ, একটা হচ্ছে 40 ডিগ্রি 35 ডিগ্রি, অপর কোণটি কত? এটা একটু ক্যালকুলেশন করতে হবে। ত্রিভুজের কোণগুলো, তিনটে কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি, তাই তৃতীয় কোণ বের করতে হলে যে দুটো কোণ দেওয়া আছে সেটা যোগ করে 180 থেকে বাদ দিতে হবে। তো 40 আর 35 যোগ করলে 75 হয়, 180 থেকে 75 বাদ দিলে 105 ডিগ্রি হয়, তাহলে উত্তর হবে 105 ডিগ্রি। আমরা যদি উত্তরটা দাগিয়ে আসি তাহলে এই উত্তর হবে 105 ডিগ্রি, অর্থাৎ এটা সি নম্বরে আছে। এরপর আমরা চলে যাব টোটালি 2 নম্বরের প্রশ্ন। কথায় লেখো 4050, তারপর 5/100 এবং 1/, কত? 1000। এটা যদি আমি একটু ভালোভাবে ভাঙিয়ে লিখি, প্রথমে সংখ্যাটি দশমিক আকারে লিখি, তাহলে এটা 4000, এগুলি 50, তারপরে এই 5/100 মানে 0.05, আর 1/1000 মানে 0.001, এগুলি সব যোগ করলে 4050.051, 4050.051, উত্তর হবে 4050.051। দশমিকের পরে কিন্তু এভাবে বলবে না 051, এভাবে বললে কিন্তু ভুল হবে কথায় লেখা। এরপরের প্রশ্ন হচ্ছে, কথায় লেখো 4p > 9 হ্যাঁ, তাহলে আমরা কিভাবে লিখব? 4p = 9, এই যে 4p = 9, এটা পড়বো, আর এটা হচ্ছে 9, ঠিক আছে? এভাবে পড়বো। এরপরের প্রশ্ন হচ্ছে কি, তোমার 2 নম্বর, হিন্দু আরবিক সংখ্যা 46 কি রোমান সংখ্যায় লেখো। তাই আর একটা প্রশ্ন হচ্ছে 2/3 এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো। তো প্রথমে হিন্দু আরবিক সংখ্যা 46 কে রোমান সংখ্যায় লিখলে আমরা জানি 40 সমান এক্সেল, তাহলে 46 হবে, আরও 6 যোগ করব, তাহলে কীভাবে লিখবো? এটা 40 আর এটা 6, 46, এভাবে লিখে দেবে। পরের অঙ্ক বলছে 2/3 এর সঙ্গে কত যোগ করলে। তো ধরি সংখ্যা এক্স, তোমরা যদি এক্স না দিয়ে করো তাহলে 2/, এভাবে লিখবে 2/3 এর সঙ্গে কত যোগ মানে সেটাকে খালি ঘর দাও, ঠিক আছে? যোগ করলে যোগফল পাবো 2। হ্যাঁ, তাহলে আমরা এই খালি ঘর বের করতে হলে মূলত এই 2 থেকে 2/3 বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত? 3 × 2 = 6, অর্থাৎ উপরে 6 হবে আর নিচে 2, বিয়োগ 2/3, তাই 6 থেকে 2 গেলে 4, অর্থাৎ 4/3 হবে উত্তর, ঠিক আছে? তাই তোমরা এখানে দেখতে পাও সেটাই 4/3 উত্তর। তোমরা যেভাবেই করো, যদি এক্স দিয়ে করো এক্স দিয়ে করবে, বক্স দিয়ে করলে বক্স দিয়ে করবে। এরপরের প্রশ্ন, 4.15 থেকে 2.647 বিয়োগ করে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 9.5 পাবো। তাহলে প্রথমে বিয়োগ করব, কত? 4.15 আর একটা শূন্য, কারণ যেহেতু ডিজিট 3টে এই কারণে। তাহলে এখানে বিয়োগ করলে বিয়োগফল হবে 1.503। এখন ধরি যোগ করতে হবে ওয়াই, এই ওয়াইয়ের ঘরেও সে একইভাবে, যদি ওয়াইটা না লিখি আমরা এরকম খালি ঘর লিখি, তাহলে এটা এপাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। তাহলে ফাইনালি উত্তর হবে কত? এটার যদি বিয়োগটা দেখাই, তোমরা কি করবা? দশমিকের পরে যেহেতু 3 ঘর, কাজে 9.000 এভাবে, আর এখানে লিখবে 1.503 এভাবে, তারপরে এখান থেকে এভাবে নিচে বিয়োগ করে বিয়োগফলটা দেখাবো, আর এখানে এভাবে দেখাইলেই হবে, ঠিক আছে? তাইলে এখানে বিয়োগ করলে 7.997 আসবে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন হচ্ছে তোমার হলো অথবা প্রশ্ন, সেটা
2 3 4 5 6 7 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 835 দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা যদি দেখি 835 দিয়ে ভাগ করতে হবে এই টোটাল সংখ্যাটাকে, হ্যাঁ। তাই ভাগটা তোমরা করবা কিভাবে? করবা হচ্ছে 835 সাথে 280, হ্যাঁ। তাহলে 835 এভাবে নর্মালি যদি ভাগ করতে পারো করবে, ঠিক আছে। তাহলে কিভাবে করবে ভাগটা? ভাগটা যদি করতে চাও নর্মালি, তাহলে এখানে 2 3 4 5 6 7 লিখবে, 2 3 4 5 6 7, হ্যাঁ। তারপরে এখন 835 3 8 24 হয়ে যায়, এখানে 23 আছে, কাজে 2 বার যাবে। এভাবে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 835 এর যে ভাগফলটা সেটা 280 হবে। তোমরা এভাবে ভাগটা করে নেবে এবং নিচে অবশিষ্ট থাকবে 766, 67, হ্যাঁ। তাহলে এখন 835 গুণ 280 এটা করলে কত হয়? 23,000, হ্যাঁ, 23 লক্ষ না, 2,33,800। তো বাকি থাকে 767। আর যেহেতু 280 পরের সংখ্যা যদি বলি, তাহলে 2,34,635, আর আমার আছে 2,34,567। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এখানে বাকি থাকে 68, অর্থাৎ 68 যোগ করতে হবে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে রাজিয়ার সঙ্গে কাছে 36টি কুল অথবা ফুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে, সে কতগুলো কুল আমাকে দেবে? তাহলে মোট ফুল 36টি, দেওয়া আছে 2/3 ইন্টু 36, অর্থাৎ এর 2 ভাগের 3 ভাগ করলে এটা একটা 3 12 36, 12 দুগুণ 24টি হয়। তাহলে আমাকে 24টি ফুল অথবা কুল যেটা বলবে সেভাবে উত্তর দিয়ে দেবে। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব, সরল করো। 76 বিয়োগ 4 এরকম, এই যে সরলটা তোমরা দেখতে পাচ্ছ, সেই সরলটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে সরল, এখানে যেটা তোমরা করবে, এই যে উপরে একটা দাগ আছে, সেই দাগের কাজ আগে করতে হবে। তাই 57 থেকে 17 গেলে থাকে 40। তাই টোটাল যদি আমি ওই বিয়োগটা করে নিই স্টেপ বাই স্টেপ যদি বলি, তাহলে 48 থেকে আবার পরের যেটা 48 থেকে এখানে যেহেতু বিয়োগফল 40, তাহলে 40, 48 থেকে 40 গেলে থাকে 8। এরপরে আমি কি করব? এই 19 থেকে আবার 8 বিয়োগ করব, তাহলে থাকবে 11। তো 11, তাহলে 11-র সাথে আবার 6 যোগ করব, কারণ এই যে 6 আছে, তাহলে 17, অর্থাৎ 76 - 4 বিয়োগ 17 এভাবে আসে, হ্যাঁ। তাহলে 76 থেকে তোমার 4 গেলে 72 থেকে, 72 থেকে আবার 17 গেলে 55 থাকে, তাহলে উত্তর হবে 55। এরপরে এই যে এই অঙ্কটা তোমাদের নর্মালি আমি পরে একবারে ভিডিও লাস্টে দেখাবো। এখন আমরা 2 নম্বরের প্রশ্ন, একটি মিষ্টির বক্স, হ্যাঁ, 4/7 অংশ খেয়ে ফেলা হলো, বাকি 6টি আলাদা বাক্সে রাখা হলো। হিসাব করে প্রতি বাক্সে কতটা মিষ্টি ছিল? তাহলে বাকি 6টি আলাদা বাক্সে রাখা হলো। তাহলে এখন আমার টোটাল মিষ্টি ছিল কয়টি? টোটাল মিষ্টি হচ্ছে 4/7 অংশ খেয়ে ফেলছে। ধরি সমস্ত মিষ্টি হচ্ছে 1, তাহলে ফেলে মানে একটি মিষ্টি হচ্ছে 4/7 অংশ খাওয়া হইলো। তাহলে খাওয়া হইলো 4/, তাহলে অবশিষ্ট থাকে 3/7 অংশ 1 থেকে। এখন 6টি বাক্সে এখন 6টি পড়ে রইলো, বাক্স আমরা যদি দেখি 6টি আলাদা বাক্সে ভাগ করা হলো। হিসাব করে দেখি প্রতি বাক্সে কতটা মিষ্টি দেওয়া হলো, ঠিক আছে। 6টি আলাদা বাক্সে ভাগ করে দেওয়া হলো। তাহলে এখানে 6টি বাক্স, তাহলে 3/7, অর্থাৎ তোমার কত? এটাকে যদি 6টি বাক্সে ভাগ করে দেওয়া হয়, তাহলে এখানে এটা কাকে করলে 3/14, অর্থাৎ 1/14 অংশ। তো 1/14 অংশ যদি তোমার একটি বাক্সে পড়ে, তাহলে অর্থাৎ টোটাল বাক্স এখানে 14টি। পরের প্রশ্নটা কি বলেছে? রুমাল তৈরি করতে 30.6 মিটার কাপড় কেনা হলো, 10টি রুমাল তৈরি করতে 1.7 মিটার কাপড় প্রয়োজন। হিসাব করে দেখি 30.6 মিটার কাপড় কতগুলো রুমাল হবে? তাহলে আমরা এখানে রুমালের সংখ্যা মোট কাপড় ডিভাইডেড প্রতি রুমাল সংখ্যা, অর্থাৎ এটাকে ভাগ করতে হবে। তা ভাগটা যদি আমি করি, দশমিক তুলে দিয়ে 306কে 17 দিয়ে ভাগ করলে 17 গুণ 18, 306 চলে আসে। অর্থাৎ আমরা 306কে নর্মালিও যদি ভাগ করি 17 দিয়ে, 17 একে 17, 17 একে 17,
তারপরে বাকি থাকে 13 আর এখানে 6, অর্থাৎ 7 6 কত 8 17 136, উত্তর 18টি রুমাল। এরপরের প্রশ্ন, এরপরে 6 কিলোগ্রাম ডালের দাম 402.25 টাকা হলে 8.5 কিলোগ্রাম ডাল কিনতে কত টাকা প্রয়োজন? তো প্রথমে 1 কেজি ডালের দাম বের করি, তাহলে 402.25 ডিভাইডেড 4, অর্থাৎ 100.5625 টাকা 1 কেজি, তাহলে 8.5 কেজি হবে। পরে গুণটা করবে, দশমিকের গুণ, ঠান্ডা মাথায় গুণ করে উত্তর 854.7, আর 2 দশমিক পর্যন্ত নেওয়ায়। এই ছিল তোমাদের সামগ্রিক বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে সম্পূর্ণ প্রশ্নের উত্তর ক্লিয়ার একটা পেয়ে যাবে। এরকম করে তোমরা বারবার প্র্যাকটিস করলে অঙ্ক পরীক্ষা বেশ ভালো হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।